সো হে গাইস, গুড মর্নিং, শুভ সকাল। টেকনিক্যাল সাইকেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2022। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এক ঝালাক দেখে নিন। जिन्होंने धोखा दिया मुझे इस साल, उनकी फोटो क्लिक दे आइस में, और जो छोड़ के मुझे 2021 में, पछताएंगे साले 22 में। हैप्पी न्यू ईयर। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর টেকনিক্যাল সাইকেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইস, প্রথমে আমার ভিডিওর ডিসক্রিপশন ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক অ্যালার্ট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাউন্ড অপশানে ক্লিক করবেন, ওখান থেকে সাউন্ডটিকে 0 করে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, ওখান থেকে এই 3 নাম্বার আইকনে ক্লিক করবেন। ওখান থেকে ভিডিওটাকে জুম করে নিন হালকা। তো আমি জুম করে নিচ্ছি। জুম করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর তার পরের মার্কে আসবেন। আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর ওখান থেকে আমি আমার ফটো ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফটোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন, ওখান থেকে তার পরের মার্কে আসবেন। আসার পরে এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এইভাবেই মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিওর ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম একটি ফটো রয়েছে, তো এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম একটি ফটো রয়েছে, তো এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপর একটি ফটো রয়েছে 2 নম্বরে, তো এই 2 নম্বর ফটোটিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরের 3 নম্বর ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের 4 নাম্বার ফটোটিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরের 5 নাম্বার ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবেই একটিকে বাদ দিয়ে তারপরের ফটোটিতে 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই ফটোগুলিতে এই 1 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এবার এই যে 2 নম্বর একটি ফটো রয়েছে, তো এই ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 2 নম্বর একটি ফটো রয়েছে, তো এই ফটোটিকে বাদ দিয়েছিলাম, তো এই ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতেও অ্যাড করেছিলেন আগের 1 নাম্বার ইফেক্টটি, তো এই ফটোটিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপরের 4 নাম্বার ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিটমার্ক প্রজেক্টে যতগুলো ফটোকে বাদ দিয়েছিলেন ওই সব ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। যে সব ফটোগুলোকে বাদ দিয়েছিলাম ওই সব ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর 9.21 সেকেন্ডে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার একটি চ্যানেলের লোগো অ্যাড করে নিচ্ছি, তো প্রথমে চ্যানেলের লোগোটিতে ক্লিক করবেন, অটোমেটিক লোগোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি লোগোটিকে নিচে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনি আপনার মতো করে লোগোটি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার মতো করে লোগোটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন লোগোটির লেয়ারটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে শেষ পর্যন্ত এমনিভাবে চলে আসবেন। চলে আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক লোগোটির লেয়ারটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।